প্রেজেন্ট এই যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকায় প্রত্যক্ষে ও পরোক্ষে মদত করে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আর অনবরত আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসংঘের আহ্বান, রাষ্ট্রসংঘ মহাসচিবের আনা প্রস্তাবের বিরোধিতা সবটা করিয়া মানবতা, ইনসানিয়ত, ভদ্রতা সবগুলো লঙ্ঘন করিয়া রাক্ষস এবং চেঙ্গিস খান চাইতে আরো ভয়ানকভাবে ফিলিস্তিনের নিরীহ নিরপরাধ নর নারীদের নির্বিচারে বোমানিক্ষেপ করে মারতেছে। ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরায়েলের বর্বরতা নিয়ে সরব মুফতি আব্দুল বাসিত। তিনি বলেন, ইসরায়েলি বাহিনীরা বোমা মেরে হাজার হাজার শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করলেও ফিলিস্তিনিদের হাতে বন্দী হওয়া ইসরায়েলের নাগরিকদের সঙ্গে কোনো ধরনের অমানবিক নির্যাতন বা দুর্ব্যবহার করেনি। এটা নামই ইসলাম। ফিলিস্তিনিরা যাদেরকে বন্দী করে রেখেছে তাদেরকে খাবার দাবার, ওষুধপত্র সহ সবকিছুর সুবন্দোবস্ত করে দিয়েছে। ইসলাম মানবতার শিক্ষা দিয়েছে। ইসলাম কখনো সন্ত্রাসীর শিক্ষা দেয়নি, বরং সন্ত্রাসীরা ইসলামের পোশাক বহন করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এতে বদনাম হয় ইসলাম ধর্মের। বৃহস্পতিবার বরখলা সমষ্টির ভাঙারপাড় ঈদগাহ ময়দানে আলহাজ হযরত মাওলানা সিরাজউদ্দিন বরভূঁইয়ার পৌরোহিত্যে বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা দেওরাল টাইটেল মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বাসিত আল কাসেমি। তিনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম ধর্মের কোনো গ্রন্থে সন্ত্রাস শিক্ষা দেওয়ার কথা নেই, বরং সন্ত্রাস দমনে বিশ্বনবী সারাটি জীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন, যার জ্বলন্ত প্রমাণ আরব সমাজে যারা প্রথম অবস্থায় সন্ত্রাসের সাথে জড়িত ছিল, একমাত্র বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। একমাত্র বিশ্বনবীর উত্তম চরিত্র এবং আল কোরআনের বাণী শুনে আরব সহ সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান বিশ্বের মানুষ সবকিছুই দেখছে, কিভাবে ইসরায়েল বাহিনীরা হাজার হাজার শিশু, নারী, বৃদ্ধা সহ সাধারণ মানুষকে ধ্বংস করছে, আর বিশেষ মানুষরা তাকিয়ে আছে। সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করে কাউকে পরোয়া না করে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল। এর জবাব অবশ্যই একদিন দিতে হবে। বিশ্বের মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলে সকল পাপাচার থেকে নিজেদের রক্ষা করার আহ্বান জানান তিনি। এই যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকায় প্রত্যক্ষে ও পরোক্ষে মদত করে দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল আর অনবরত আন্তর্জাতিক আইন, রাষ্ট্রসংঘের আহ্বান, রাষ্ট্রসংঘ মহাসচিবের আনা প্রস্তাবের বিরোধিতা সবটা করিয়া মানবতা, ইনসানিয়ত, ভদ্রতা সবগুলো লঙ্ঘন করিয়া রাক্ষস এবং চেঙ্গিস খান চাইতে আরো ভয়ানকভাবে ফিলিস্তিনের নিরীহ নিরপরাধ নর নারীদের নির্বিচারে বোমানিক্ষেপ করে মারতেছে। সেই ইসরায়েল যে কিছু মানুষ বন্দী করে আনছে হামাসে, আমরা দেখলাম ইদানিং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীরা গিয়ে যে স্টেটমেন্ট দিল, সেটা দেখি আমাদের মন খুশিতে ভর্তি হয়ে গেছে। যে জানি না হামাস কে বাহারা একটা জানা আমাদের নাই, এইটা দেখলাম যে মানুষগুলোর পিঠের উপরে প্রতিদিন 24 ঘন্টা হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হইতেছে। এত সত্ত্বেও তারা চূড়ান্ত ভদ্র ব্যবহারটা করলো না, একটা কয়েদের ইজ্জত নষ্ট করলো না, উপাস রাখলো, বরং ঔষধ দিল, খাদ্য দিল, সেবা যত্ন করলো যতটা সম্ভব হইল, যার কারণে এরা গিয়া ওয়েলকাম করে ধন্যবাদ দেন, ইসলামের প্রতি আকর্ষণ দেখান। অন্যদিকে সেই ইহুদিরা যারা ক্ষমতার মালিক, শান্তিতে আছে, দর্পের মালিক, তারা তাদের কারাগারে তারা ফিলিস্তিনি নারীদের প্রতি যে ব্যবহার করলো, দুনিয়ায় চিঠি দিতেছে দুনিয়ার বিবেকে যে তারা নারী বন্দীদের হাত বান্ধিয়ে এরা রূপে প্রস্রাব নিক্ষেপ করেন, টর্চারিং করেন, শারীরিকভাবে নির্যাতন করেন, দর্শন করবার হুমকি দেন, 3 দিন 4 দিন একদিন খাদ্য দেন। এই হইল এইটা তাদের ইহুদিয়তের পরিচয়। আর হামাস যে ব্যবহার করলো এটা মুসলমানদের। আমার উপরে বোমা তুমি ফেলা নাই, তবু তোমার দেশের নিরীহ মানুষের প্রতি আমার এই সুবহানাল্লাহ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।